লক্ষ্মীপুরে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ও এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িগুলো ভাঙার পর চলছে বাধাহীন লুটপাট। সেনি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে জানালা বারান্দার গ্রিল, হাস্কো ব্লেড দিয়ে কাটা হচ্ছে রড। বৃহস্পতিবার রাত থেকে লুটপাটের পর এখনো অবশিষ্ট যা কিছু আছে সেটাও যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এতে নেই কারোর কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ছাত্র হত্যার প্রধান আসামি AKM সালাউদ্দিন টিপু যে বাড়ির ছাদ থেকে গুলি করেছিল সে বাড়িতে গত পরশু বিকেলে পুনরায় অগ্নিসংযোগ ও এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়েছে। ভাঙার পর ভেতরে আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য এবং রড, গ্রিল, জেনারেটর সহ অনেক কিছু নিয়ে যাচ্ছে। একই চিত্র দেখা গেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ উন নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাসাতেও। অ্যাডভোকেট নয়ন ও সোহেলের বাসা পুড়িয়ে দেওয়ার পর ভেতরেও ভাঙচুর করা হয়েছে। এই সময় সোহেলের বাসা থেকে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে গেছে যে যার মতো। নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে জানান তারা টিপুর বাসা থেকে একটা জেনারেটর, গ্রিল, লোহা সহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছে যা ভাঙাড়ির দোকানে বিক্রি করে ভালো দাম পাবে। আওয়ামী লীগের এসব নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা চোখে পড়ছে না। পোড়া বাড়িতে লুটপাটে একেবারেই বাধাহীন।